রবি ঠাকুরের একটা কথা আছে, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও, যদি সে ফিরে আসে তবেই সে তোমাকে ভালোবাসে। ফিরে না আসা কোনো জিনিসই তোমার ছিল না, যদিও সেটা তুমি ভাগ্যগুণে পেয়ে গিয়েছিলে, কিন্তু সেটা প্রকৃত অর্থে কখনোই তোমার ছিল না। আর ভাগ্যে না থাকা জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া আর কিছুই না। সহজে ভুলে যেতে পারা জিনিসগুলোর মধ্যে মানুষকে ভুলে যাওয়া সবচেয়ে কঠিন। মানুষের সাথে থাকা, মানুষের স্মৃতি, একসাথে কাটানোর সময়, সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে ওঠা একটা মানুষের স্মৃতির মধ্যে সবচেয়ে বেশি আঘাত করে। এগুলো হয়ে ওঠে না। তবে এটাই সত্য, যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আগলে রাখতে না পারলে জীবনের সবচেয়ে বড় ভুলটা তুমি করে বসবে। আর আমরা মানুষ হিসেব করতে গিয়ে কিংবা চিনতে গিয়ে সবসময় হিসেবটাকে ভুলভাবে কষে ফেলি। ধরো কে আমার প্রকৃত বন্ধু, এটা আমি চিনলাম না। অনেকদিন একজন মানুষের সাথে চলার পরেও সেই মানুষটাকে ভেতর থেকে আমি জানলাম না। আমি বুঝতে পারলাম না কে আমার জন্য আসলেই ভালো কাজটা করে গেছে কিংবা আমার ভালোটা চেয়ে গেছে। আমি বুঝতে পারলাম না কোন মানুষটা আমাকে সামনাসামনি ভালোবেসে পেছন থেকে ছুড়ে দিয়ে আঘাত করেছে। এই ভুলগুলো মানুষ সচরাচর করে বসে। তোমাকে মানুষ চেনার জন্য খুব সচেতন থাকতে হবে, কিংবা মানুষ চেনার ক্ষেত্রে তুমি খুব সচেতন হতে হবে। আর না হয় দেখবে অনেক বছর চলেও একটা মানুষকে তুমি চিনতে পারবে, কিংবা একটা মানুষকে তুমি রাখতে পারবে। প্রকৃত অর্থে যে মানুষটা তোমার ভালো চায়, মাঝে মধ্যে তুমি সেই মানুষটাকেও হারিয়ে বসবে। আর এই মানুষগুলো হারিয়ে যায় বলেই আমাদের জীবনে দুঃসহ যন্ত্রণা নেমে আসে। সবসময় সবাইকে হারাতে নেই। তোমার ফোন কল ওয়েটিংয়ে পেয়ে যে মানুষটা তোমার সাথে উচ্চ সুরে কথা বলে, সেই মানুষটাকে তোমার লিস্টে আরেকটু বিবেচনার সাথেই রাখা উচিত। তোমার ছোট ছোট ভুলগুলো দড়িয়ে দিয়ে যে মানুষটা তোমাকে শুধরে কাছে রেখে দিতে চায়, সেই মানুষটাকে আরেকটু ভালোভাবে যাচাই করা উচিত। যে বন্ধু খারাপ কাজে তোমাকে একেবারেই সাপোর্ট করতে চায় না, সে বন্ধুটার সাথে চলাফেরা না থাকলেও তাকে মনে রেখে দেওয়া উচিত। কারণ সবাইকে হারিয়ে ফেললে জীবনে যন্ত্রণা নেমে আসবে। সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমাকে জানবে না, সবাই তোমার কষ্ট সম্পর্কে জিজ্ঞাসাও করবে না। যে বন্ধু তোমার কষ্ট, দুঃখ, ভালো সময়, খারাপ সময় সবটা জেনে গিয়ে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে থেকেছে, তাকে তুমি সবার থেকে আলাদা করতে পারো। শত অবহেলা, অবজ্ঞা সহ্য করে যে মানুষটা তোমার সবসময় ভালোটা চেয়েছে, আর 10টা মানুষের মতো সেই মানুষটাকে তুমি হিসাব না করলেও পারো। সবসময় তোমার হিসাবটা স্বার্থপরের মতো হলে তুমি ঠকে যাবে। যে আমার জন্য করবে আমি তার জন্য করব, সে আমার জন্য যেটুকু করবে আমিও তার জন্য ঠিক সেটুকুই করব। হিসাবটা এইভাবে কষ্টের নেই। সবসময় চিন্তা এইভাবেই করা উচিত, আমি একটু নত হলে কিংবা স্যাক্রিফাইস করলে যদি আমাদের বন্ধুত্বের সম্পর্ক কিংবা এর চেয়ে ভালো একটা সম্পর্ক টিকে যায়, তাহলে আমি একটু নত হয়। পৃথিবীতে যত সফল জায়গা আছে কিংবা সফল কোম্পানি কিংবা মানুষ আছে অথবা সম্পর্ক আছে, সবগুলোতেই কোনো না কোনো একজনের বিশাল বড় স্যাক্রিফাইস দেখা যায়। কোনো একজন মাথা নত না করলে কিংবা কোনো একজন স্যাক্রিফাইস না করলে কখনোই কোনো কিছু বলা হয় না, কিংবা কোনো সম্পর্ক আগায় না। তাই মানুষ বলো, বন্ধুত্ব বলো, কিংবা তোমার খুব প্রিয় সম্পর্কটা অথবা তোমার স্বপ্নটা, যেটাকে তুমি বড় করতে চাও কিংবা সামনে এগিয়ে নিতে চাও, সেখানে তোমার স্যাক্রিফাইস করাটা অত্যাবশ্যক। স্যাক্রিফাইস করতে না জানলে না সম্পর্ক টিকবে, না বন্ধুত্ব টিকবে, না তুমি বড় হতে পারবে। বড় হওয়ার জন্য, ভালো বন্ধুগুলোকে কাছে রেখে দেওয়ার জন্য, সুন্দর সম্পর্কগুলোকে সুস্থ রাখার জন্য তুমি আজকে থেকেই স্যাক্রিফাইস করতে শিখো। আর সবাইকে মুক্ত করে দাও। যারা থেকে যাবে তারাই তোমার মানুষ, অন্যরা তোমার ছিল না।